আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, কেউ ইউটিউবে অথবা কেউ ফেসবুক পেজে, আবার কেউ কিন্তু রিলস ভিডিওর মাধ্যমে পেজটাকে গ্রো করে ইনকাম করতে চান। ঠিক আছে, আপনাকে টার্গেট নিয়ে রিলস ভিডিওগুলো আপলোড করতে হবে বা আপনি যে ভিডিওগুলো আপলোড করেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা ভিডিওটি দেখুন। ঠিক আছে, ভিডিওটি দেখলে অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, রিলস আপলোড করার ক্ষেত্রে কিন্তু কিছু সেটিংস রয়েছে। সেই সেটিংস সম্পর্কে যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোকে সরাসরি আপনি বেশি বেশি দর্শকদের কাছে পৌঁছাতে সক্ষম হবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। বন্ধুরা, যে যাই কাজ করুক কোনো সমস্যা নাই, কিন্তু ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু সেই কাজটা একটু অনর্থকই বলা চলে। ঠিক আছে, সবাই কিন্তু আমরা চেষ্টা করি, ইভেন আমিও কিন্তু চেষ্টা করি। তার কারণ আমারও কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে, আমিও কিন্তু আপনাদের মতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, তো আমি যে টিপসগুলো ফলো করি সেগুলো আপনাদেরকে কিন্তু আমি ভিডিওতে বলে থাকি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সাপোজ ধরুন আমরা একটা রিলস ভিডিও আপলোড করব। ফেসবুকে চলে গেলাম, এখান থেকে রিলস, এখান থেকে ক্রিয়েট রিল, এটাতে ট্যাপ করে দিলাম। এখান থেকে আমি একটা রিল ভিডিও নিয়ে নিচ্ছি। আমি ভিডিওটি নিয়ে নিলাম। ওকে, নেক্সট আসার পর এখানে আমরা আমাদের হ্যাশট্যাগ লিখব। একটু মনোযোগ সহকারে দেখুন আমি কি বলি। এখানে হ্যাশট্যাগ লিখবো। কি হ্যাশট্যাগ লিখবেন? আপনার ভিডিও রিলেটেড। তো আমি দেখলাম ও কী করলো, রান্না করতেছে না। হ্যাশট্যাগে এসে কুকিং দিলাম, আমি কুকিং। আপনারা আরও কিছু দেবেন এখানে। এখান থেকে দেওয়ার পর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সি মোড সেটিংস। আমার এখানে সরাসরি সি মোড সেটিংস, আপনাদের এখানে কিন্তু সেই অপশনটা শো করতে পারে। আমি যে অপশনটা আপনাদেরকে দেখাবো, তো সরাসরি আমি সি মোড সেটিংস এটাতে ট্যাপ করে দিলাম। এখানে দেখুন ইনভাইট কোলাবোরেটর। ঠিক আছে, এই অপশনটা কিন্তু অনেকেই আমরা ইউজ করি না। আমরা ফেসবুকে যেভাবে বিভিন্ন প্রোফাইলে ছবি ট্যাগ করি বিভিন্ন পোস্ট, তো সেক্ষেত্রে কিন্তু সেই দেখতে পারবে যদি রিসিভ করে তারপর। ঠিক আছে, কিন্তু আমরা এখান থেকে যদি আপলোড করি, আপনারা দেখুন ইনভাইট কোলাবোরেটর, এটা ট্যাপ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম। আপনি যে আইডিতে আপনি এই ভিডিওটি আপনার পোস্ট করতে যাচ্ছেন, সাপোজ ধরুন আপনার এই পেজটিতে 5,000 ফলোয়ার রয়েছে, তার পেজটিতে 5,000 ফলোয়ার রয়েছে, বা তার থেকে বেশি বা তার থেকে কম। তো আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু 5,000 ফলোয়ার্সের কাছে পৌঁছাবে, কিন্তু সবাই কিন্তু ক্লিক করবে না। ঠিক আছে, তো যখন এই ভিডিওটি আপনি 5,000 ফলোয়ার কাছে আপলোড করবেন, আপনি যদি অন্য কাউকে যদি এখান থেকে যদি আপনি পোস্ট করেন, তাহলে কিন্তু তার আইডিতে যদি 2,000 ফলোয়ার থাকে, তাহলে 5 আর 2 কত? 7। যত বেশি ফলোয়ারদের কাছে, যত বেশি অডিয়েন্সের কাছে আমাদের ভিডিও পৌঁছাবে, তত বেশি ভিডিওতে ক্লিক করার সম্ভাবনা থাকবে। 5,000 ফলোয়ারের কাছে যদি আপনার ভিডিওটি পাবলিশ করেন, সবাই কি আপনার ভিডিওটি ক্লিক করবে? করবে না কিন্তু। তো আমাদেরকে অডিয়েন্স বাড়াতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে এসে আমি আমার একটা আইডির নাম নিয়ে নিচ্ছি, আপনারা নিয়ে নেবেন। আচ্ছা, তাসিন। ওকে, এই তাসিন লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা, সবাই এখানে কিন্তু হাজির। আমি এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, একটা আমি সিলেক্ট করলাম। তো আপনার 5,000 আর ওর ফলোয়ার যদি 5,000 থাকে, 5,000 5,000 10,000। এখন যদি আমি ডান করে দেই, জাস্ট এই ভিডিওটি দুটো জায়গায় পাবলিশ হবে। আপনার আইডি থেকে পাবলিশ হবে, আপনার আইডিতে যে ফলোয়ারগুলো রয়েছে তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে। ইভেন আমি এখান থেকে যে আইডিটাকে সিলেক্ট করলাম, তার আইডিতে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। তার যদি আরও বেশি অডিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি একটি মোটামুটি জায়গা আপনি পৌঁছাতে পারলেন। ঠিক আছে, জাস্ট এই ডান অপশনে ক্লিক করলে কিন্তু এভাবে শেয়ার হয়ে যাবে। এই অপশনটা অনেকেই ইউজ করেন না। ঠিক আছে, আপনি কিন্তু ফল পাবেন এইভাবে যদি ভিডিও আপলোড করেন। ঠিক আছে, তো রিলসের ভিডিওগুলো যদি এইভাবে আপলোড করেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই এটা অনেক কার্যকরী একটি উপায়। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখেন, তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। থ্যাংক ইউ।